হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। তো আজকে ছিল আমাদের এই বছরের ফার্স্ট ব্রাইড, 5ই বৈশাখ যে ব্রাইড বিয়ের ডেটটা ছিল সেই ডেটে বুকিং। তো আশা করছি মোটামুটি সবাই সেই ডেটে কাজ পেয়েছো এবং কাজ করেছো। তো আমরা ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আমি আর সহেলি। আর ভিউটা জাস্ট দেখো কত সুন্দর ছিল। আর যেহেতু লোকেশন ছিল একদম কাছেই, সেই কারণে আমি একটু শাড়ি পরে বেরিয়েছিলাম যাতে আমাকেও একটু সুন্দর লাগে আর কি। তো দেখো জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর লাগছিল, চারিদিকে সবুজ আভা। আর আস্তে আস্তে আমি টোটো করে পৌঁছে গেছি একদম ব্রাইডের বাড়িতে। তো এই হচ্ছে ব্রাইডের বাড়ি। ব্রাইডের তখনও রেডি হয়নি, ডেকোরেশন তো চলছিল। আর এই হচ্ছে আমার মিষ্টি ব্রাইড। দেখো মিষ্টি ব্রাইড বসে পড়েছে। ব্রাইডের মুখটা কিন্তু খুবই মিষ্টি, দেখো এত মিষ্টি। আর ওকে বলছিলাম দেখাতে ফেসটা একটু এদিক ওদিক করে, ও একদমই ঘুরিয়ে ফেলছিল, যেহেতু পোজ দিতে খুব একটা পারে না। একদম খুবই মিষ্টি একটা ব্রাইড, একদম শান্তশিষ্ট, একদম নম্র। কি বলবো, এত মিষ্টি ও, আর কথাগুলোও এত সুন্দর ওর ছিল, কি বলবো। তা আমি ফার্স্টেই ওর লিপস্টিকটা ক্লিন করে নিচ্ছিলাম, ফেসটা ক্লিন করে নিচ্ছিলাম। তো দেখো কত সুন্দর লাগছে, ওকে এমনিই দেখতে খুবই মিষ্টি। আর ওর হেয়ারটা ছিল একদম কার্লি, ভীষণই বাউন্সি একটা হেয়ার। আর তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, বারবার করে বলি, তোমরা যেখানে সাজাতে দেবে আমাদের, তো সেই জায়গাটা যেন একটু লাইট আর ফ্যানের ব্যবস্থা থাকে, নাহলে ভীষণই কিন্তু প্রবলেম হয়। আমাদের প্রবলেমের জন্য না, যে ব্রাইড সাজবে তার ভীষণ প্রবলেম হয়। এক তো ওই ভারী ভারী শাড়ি পরে, জুয়েলারি পরে, তারপরে এই অতিরিক্ত গরম, তো সেই কারণে ব্রাইডের ভীষণই কষ্ট হয়। আর এত কষ্ট করে সে যখন টাকা দিয়ে মেকআপটা করছে, সেটা যাতে স্টে করে সেটার দিকেও দেখার দায়িত্ব তোমাদেরও। আমরা অবশ্যই আমাদের প্রোডাক্ট দিয়ে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি যাতে সেটা ঠিকঠাকভাবে থাকে, কিন্তু তোমাদেরও একটু নিজেদের সচেতন হওয়াটা অবশ্যই দরকার, না হলে তোমাদেরই প্রবলেম হবে। তাই তোমরা যে জায়গাটায় সাজবে সেই জায়গাটায় লাইট, ফ্যান, কুলার বা এসি এইসব ব্যবস্থা করো। সবার পক্ষে এসি সম্ভব নয়, বাট তোমরা একটু ভালোভাবে ফ্যানের ব্যবস্থাটা করো, তাতে তোমাদেরই খুব সুবিধা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই বিয়ের আগে, যাদের কয়েক মাস আগে বা 1 বছর আগে বিয়ে ঠিক হচ্ছে, তারা কিন্তু ফেশিয়াল ট্রিটমেন্টটা নেওয়ার অবশ্যই চেষ্টা করবে তোমরা। কারণ মডেলদের পিকচার দেখে বলো এর মতো সাজিয়ে দাও, ওর মতো সাজিয়ে দাও। তো আমার মনে হয় তোমাদের আগে থেকে স্কিন ট্রিটমেন্টটা করা দরকার। তোমরা স্কিন ট্রিটমেন্ট করবে, আইব্রো ঠিক রাখবে, ফেসের হেয়ার রিমুভ করবে, তাতে তোমাদের স্কিনটাও ভালো থাকবে এবং মেকআপটাও অবশ্যই গ্লোয়িং হবে। তো মডেলরা অনেকভাবে স্কিন ট্রিটমেন্ট করে, তাদের নিজস্ব স্কিন ট্রিটমেন্ট করে, ভালোভাবে স্কিন কেয়ার করে, তবেই তাদেরকে আরও সুন্দর লাগে এবং তাদের মেকআপটা আরও গ্লোয়িং লাগে। তো তোমরাও একটু চেষ্টা করো সেইভাবে গ্লোয়িং, নিজের স্কিনটাকে অন্তত ন্যাচারালি গ্লোয়িং করার। তো একটা ফেস ওয়াশ, টোনার, ময়শ্চারাইজার অবশ্যই লাগিও, সানস্ক্রিন লাগিও। আর বিয়ের কয়েক মাস আগে থেকেই অবশ্যই তোমরা ফেশিয়াল ট্রিটমেন্টটা নেওয়ার চেষ্টা করো। তো নিজেরা যদি বাইরে গিয়ে বা পার্লারে গিয়ে অ্যাফোর্ড করতে না পারো, তোমরা নিজেরাই কোনো কিট কিনে নিজেদের মতন করে চেষ্টা করো বাড়িতেও অন্তত স্কিন কেয়ারটা করতে। দেখো আমি সাজাতে শুরু করে দিয়েছি। প্রথমে আমি একটা হোয়াইট বেস লাগিয়ে নিয়েছিলাম, তারপর ওই আইব্রোটা সেট করে নিয়ে তারপর আমি ওর আই মেকআপ করবো, সেই জন্য বেসটাকে ভালোভাবে বসিয়ে নিয়েছি। দেন বেসের ওপর হালকা আমি একটু পাউডার পাপ করে দিচ্ছি যাতে বেসটা সুন্দরভাবে বসে যায়। ওর ছিল ক্রায়োলনের বুকিং, তাই আমি ওকে ক্রায়োলন দিয়ে সাজিয়েছিলাম। তো ক্রায়োলনেরই বুকিং নিয়েছিল। তো তোমরা যারা বুকিং করতে চাও তারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং চলছে। তোমরা নিজেদের ডেট ঠিক করে বুকিং করতে পারো। আর হচ্ছে আমি যতটা পারি ন্যাচারালভাবে দেওয়ার চেষ্টা করি, খুব লাইট মেকআপ করার চেষ্টা করি। যত মোবাইল ক্লিকের ফটো দিই বেশিরভাগটাই, কোনোভাবে আর্টিফিশিয়াল ব্যাপারটা আমার মেকআপের ক্ষেত্রে বা ফটোশ্যুটে বা কিছুতে থাকে না। তো বেশিরভাগটাই থাকে মোবাইল ক্লিক। তো আমি ক্যামেরা ক্লিক খুব একটা করি না, যাতে তোমরা ন্যাচারাল ব্যাপারটা বুঝতে পারো। আমি কিভাবে কি দিই সেটাও তোমাদের সামনেই শেয়ার করি, তো সেটা তোমরা দেখতেই পাবে।
এবং দেখতে পাও। আমি বেশিরভাগটাই বললাম যে মোবাইলের তোলা পিকচারই প্রোভাইড করি। এবং তো দেখো আস্তে আস্তে ওর আই মেকআপ করে নিচ্ছি। তো আই মেকআপ ডান, ও আই মেকআপ করতে করতে একটু ঘুমিয়ে পড়েছিল। তো যেহেতু ব্রাইড ভীষণই ক্লান্ত থাকে, রিসেপশন ব্রাইডও অনেক সময় ঘুমিয়ে পড়ে, কেন সারা দিনের অনেক ক্লান্তি থাকে, ভোর ভোর উঠতে হয়, সকাল সকাল উঠে তাদের বিভিন্ন রিচুয়ালস থাকে। তো সেই কারণে যেন ব্রাইড একটু ঘুমিয়ে পড়েছিল। তো আমার আই মেকআপ ডান। আর এদিকে চলে এসছে ব্রাইডের কাকিমা ওর ইয়াররিংসগুলো নিয়ে, কারণ ওর মা যেহেতু খুব ব্যস্ত হয়ে পড়ছিল চারিদিকে, তো কখন জুয়েলারিগুলো লাগবে না লাগবে সে তখন হয়তো উনি থাকতে পারবেন না। তো সেই কারণে ওনার কাকিমাকে দিয়ে পাঠিয়ে দিলেন কানেরগুলো সে ওকে পরিয়ে দিতে। ঠিক আছে, এখনই পরিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের অত জুয়েলারি মানে জিনিসপত্রের মাঝখানে ওর জুয়েলারি রাখাটাও একটু চাপের ব্যাপার, কারণ বাচ্চারা যাওয়া আসা করছিল, বারবার দরজা খুলতে হচ্ছিল, তো আমাদের প্রবলেম হচ্ছিল। তো সেই জন্য আমি ওকে জুয়েলারিগুলো পরিয়ে দিলাম যে না ঠিক আছে, তুমি তোমার জুয়েলারি পরে থাকো, অসুবিধা নেই। আমি চেষ্টা করবো যাতে জুয়েলারির মধ্যে কোনো ক্রিম না লাগে, তাতে খুবই বাজে দেখতে লাগে। যদি ক্রিম ট্রিম লেগে যায় সেই জিনিসটা সাদা হয়ে যায়, তো সেটা খুব বাজে দেখতে লাগে। তো রিমুভ করা সব সময় হয়ে ওঠে না, কারণ সময়ের ব্যাপার থেকে, তো আবার সেটাকে রিমুভ করাটা খুব চাপের ব্যাপার হয়ে যায়। তো এই করতে করতে আমার বেসটাও আমি রেডি করে নিচ্ছি। তো দেখো আমি বেসটা রেডি করে নিচ্ছি। আর ও আই মেকআপ প্রাইড ডান। ওর চোখগুলো ছিল ভীষণই সুন্দর। আইব্রোটা নিয়ে তো কোনো কথা হবে না, যেমন ছিল লেন্থ তেমন ছিল তার মানে গ্রোথটা আইব্রো, আর সামনেটাই ছিল একদম জোড়া। তো ভীষণই সুন্দর ওকে দেখতে। আইব্রো শেপের জন্য আমার কাছে গিয়েছিলো, আমি ওর আইব্রো প্লাগ করে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের ব্রাইড, মানে ব্রাইডের লুক আস্তে আস্তে কতটা সুন্দর হয়ে উঠছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের কেমন লাগে আমার সাজানোগুলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আমি আই ম্যাজিকের ব্লাশ দিয়ে ওর গালগুলো একদম লাল টুকটুকে লাল টমেটো করে দিচ্ছিলাম। তো ওকে বলছিলাম হাসতে, ও তো হাসতেও পারছিল না। আমি বললাম না একটু জোর করে হাসো, যেমন বরকে দেখলে লজ্জা পাও বা হাসো সেইভাবে ঠিক একটু লজ্জা লজ্জা পাও। তো ওইভাবে হাসছিল। তো ওকে দেখো আমি জাস্ট ওর চোখগুলো দেখছিলাম, এত সুন্দর চোখটা, ওর নাক চোখ মুখ ভীষণই সুন্দর দেখতে ছিল। নাকটা এতটাই সুন্দর ছিল মানে কি বলবো, এত সুন্দর ওর নাকটা। তো আমি এবার বেসটাকে পুরো পিএসসির মাইক্রোফিক্সার দিয়ে সেট করে নিচ্ছি, তারপরে আমি দেখো কলকা করে নেব। তো ওর জাস্ট বেসটা দেখো, মানে স্কিনটা দেখো কতটা গ্লো করছে, এত সুন্দর ওকে লাগছিল জাস্ট দেখতে, মানে কিছু বলার নেই। এত মিষ্টি একটা ব্রাইড, মানে আমার ওকে স্পেশালি এত ভালো লেগেছিল ওর কথাবার্তা এবং ওর পরিবারের সকলের কথাবার্তা, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর ছিল, আর ওদের কথাগুলো এত মিষ্টি ছিল। তো হঠাৎ করে আমার যে অ্যাসিস্ট্যান্ট সহেলির শরীরটা খারাপ হয়, তো আমাকে বলে আমার ভীষণ শরীরটা খারাপ লাগছে, আমি কি করব, আমার কেমন একটা লাগছে। তো আমি বলি ঠিক আছে তুমি একটু রেস্ট নাও, শুয়ে পড়ো তুমি, আমি বাকিটা করে নিচ্ছি যেভাবে হোক। তো সেই জন্য ও একটু রেস্ট নিল, যেহেতু সবারই শরীর সবারই খারাপ হতেই পারে। সে অ্যাসিস্ট্যান্ট হিসেবে এসেছে বলে তাকে আমি শরীর খারাপ অবস্থায় জোর করে কিছু করতে বলতে পারি না, কারণ সেটা উচিত না, সেও একটা মানুষ। তো আমি ওকে বললাম ঠিক আছে তুমি শো, একটু রেস্ট নাও। ও শুতে চাইছিল না, ওর নিজের কেমন একটা লাগছিল। না না কোনো প্রবলেম নেই, শরীর খারাপ তো হতেই পারে সবারই, আমারই হঠাৎ করে যদি হয় তাহলে আমি কি করতে পারি। তো তোমার কোনো অসুবিধা নেই, তুমি একটু শো, রেস্ট করো, দেন যদি পারো তখন করবে, না হলে আমি করে নিচ্ছি সমস্তটা। তো ও কিছুক্ষণ রেস্ট নেয়, তারপরেও আবার আমাকে একটু হেল্প করে। তো এইভাবেই চলেছে আমাদের সেই দিনের অবস্থাটা। এবার দেখো কী সুন্দর তাকে, ওর জাস্ট চোখগুলো আমার এত ভালো লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জানিও যে কেমন লেগেছে। তো আমি ওর চোখটা ভীষণইভাবে লাইট রাখার চেষ্টা করেছিলাম, যেহেতু ওইভাবে আমি কিছু করিনি, মানে ওই যতটা লাল হলুদ অরেঞ্জ এইসব দেওয়ার ওরকম কিছু দিইনি। আমি জাস্ট একটু লাইট ব্রাউন এবং পার্পলের মধ্যে মিক্সিং করে ওর আই মেকআপটা করেছিলাম, আর হালকা একটু গ্লিটারি এবং শিমারি দিয়েছিলাম। তো আমি একদম লাইটভাবে রাখার চেষ্টা করেছিলাম ওর আই মেকআপটা, ওকে খুবই সুন্দর দেখতে, যেহেতু ওর চোখটা ভীষণই সুন্দর ছিল, আমি চাইনি বেশি কিছু দিতে। আর মুখটা এমনিই ওর সুন্দর, তাই বেশি কিছু দেওয়ার আমার প্রয়োজনও পড়েনি। তো দেখো ওকে কত মিষ্টি লাগছিল দেখতে। তো প্রায় রেডি, আমার কলকা কমপ্লিট, শাড়ি পরানো কমপ্লিট, ফেসের মেকআপ কমপ্লিট, দেন হচ্ছিলো চুলটা ক্রিম্পিং করছিলাম।
আর এরপর হবে চুলটা, বাস তাহলেও কমপ্লিট। ও চুলের মধ্যে বেশি কিছু করতে চায়নি, ও সিম্পলের মধ্যেই রাখতে চেয়েছিলো, তাই সেইভাবেই আমরা রেখেছি। তো আমরা আর এদিকে বারবার কারেন্টও অফ হয়ে যাচ্ছিলো, ভীষণই প্রবলেম হচ্ছিলো, মাঝে মাঝে প্লাগিংয়ের প্রবলেম হচ্ছিলো, লাইট অফ হয়ে যাচ্ছিলো, এরকম প্রবলেম কিছু হচ্ছিলো। তো এই হচ্ছে আমাদের মিষ্টি ব্রাইড। তোমাদের কেমন লেগেছে ব্রাইডকে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর এই যে তোমাদের একদম ভাইরাল যে খোপা, সবাই যেটা দেখতে চেয়েছো বা সবাই দেখতে পাচ্ছ, তো এইভাবে আমি খোপাটাও করে দিয়েছিলাম। তো এর মধ্যে আমি গোগো নেটের মধ্যে কিছু গোলাপ নিয়ে তারপর ওটা ওর খোপার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। তো এইভাবেই খোপাটা করেছিলাম। আর এরপর আমি জুয়েলারিগুলোকে পরিয়ে নিচ্ছিলাম। দেখো ওকে কতটা সুন্দর দেখতে লাগছে, জাস্ট মানে এত সুন্দর ওকে দেখতে লাগছিলো কি বলবো। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আর ওর শাড়িটা না মানে ভালো অবভিয়াসলি, বাট একটু কি বলবো, সিল্ক মেটেরিয়ালটা বেশি, মানে একটু হড়হড়ে প্রকৃতির আর কি, মানে অল্প একটুতেই আর কি সরে যাচ্ছিলো, নড়ে যাচ্ছিলো, এইরকম আর কি ছিল। তা এই হচ্ছে তো আমাদের ব্রাইডের ফুল লুক। এই দেখো আমি ভিডিও নিয়েছিলাম, বারবার কারেন্ট যাওয়া আসা করছিল। তো দেখো আমাদের ব্রাইডকে কতটা মিষ্টি লাগছে। তো তোমাদের কেমন লেগেছে আমার মিষ্টি ব্রাইডকে সেটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। তো তোমাদের একটা কমেন্ট আমাকে সত্যিই অনেক উৎসাহিত করে, আর এটা তোমরা অবশ্যই জানো। তো একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার যেন অবশ্যই আমার চাই। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু দয়া করে একটা কমেন্ট, একটা শেয়ার করো। আর আজকের মতো এই পর্যন্তই, টাটা।